আমাদের এই আধুনিক দুনিয়াটা কিন্তু চলছে একটা অদৃশ্য গ্রিডের ওপর ভর করে। এই গ্রিডটা ছাড়া আমাদের ফোন, গাড়ি কিচ্ছু নিজের অবস্থান খুঁজে পেত না। চলুন আজের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আমরা তো রোজই এই সুবিধাটা ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবেছি এর পেছনে কি আছে? এর উত্তরটা কিন্তু কোনো ম্যাজিক না, বরং এক দারুণ বুদ্ধিদীপ্ত বিশ্বজোড়া সিস্টেম, যা প্রায় ১৫০ বছর ধরে আমাদের পথ দেখিয়ে আসছে। ব্যাপারটা আসলে কি? এটা হলো একটা কোঅর্ডিনেট সিস্টেম। মানে ভাবুন তো, পুরো পৃথিবীটাকে যেন একটা ঠিকানা লেখা গ্রাফ পেপার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এই সিস্টেমটাই যে কোনো জায়গার একদম সঠিক অবস্থান বলে দিতে পারে। তো এত বড় একটা সিস্টেম, কিন্তু এর ভিত্তিটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো জিনিসের ওপর। একটা হলো অক্ষাংশ বা ল্যাটিচুড, আর অন্যটা হলো দ্রাঘিমাংশ বা লঙ্গিচুড। চলুন এগুলো এক এক করে বুঝে নিই। এই দুটোকে মেলাতে পারলেই আমরা পৃথিবীর যে কোনো বিন্দুর নির্ভুল ঠিকানা পেয়ে যাই। বেশ, তাহলে আমাদের এই অ্যাড্রেস সিস্টেমের প্রথম পিলারটা নিয়ে কথা বলা যাক। আর তার জন্য আমাদের প্রথমে জানতে হবে অক্ষাংশের সমান্তরাল রেখাগুলো বা প্যারালেলস অফ ল্যাটিটিউড সম্পর্কে। একেবারে সহজ ভাষায় বলতে গেলে, অক্ষাংশ হলো কোনো জায়গা নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে ঠিক কতটা দূরে আছে তার একটা অ্যাঙ্গুলার মাপ। অনেকটা একটা বিল্ডিংয়ের কত তলায় কেউ আছে সেটা বলার মতো আরছি। এই যে ছবিটা দেখছেন, ঠিক মাঝখান দিয়ে যাওয়া এই প্রধান রেখাটাই হলো নিরক্ষরেখা বা ইকুয়েটর। এর মান ধরা হয় 0 ডিগ্রি। এটাকে আমাদের ঠিকানা ব্যবস্থার মেইন রোডও বলা যেতে পারে, যেখান থেকে উত্তর বা দক্ষিণে দূরত্ব মাপা শুরু হয়। শুধু নিরক্ষরেখা নয়, আরও কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট লাইন আছে, যেমন ধরুন কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখা। এগুলো ঠিক করে দেয় যে সূর্য ঠিক কতটা উত্তর বা দক্ষিণে সরাসরি আমাদের মাথার উপর আসতে পারে। আবার সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত মেরু অঞ্চলগুলোকে চিহ্নিত করে। এই রেখাগুলো পৃথিবীর জলবায়ু বুঝতেও কিন্তু খুব কাজে লাগে। অক্ষাংশ দিয়ে তো আমরা উত্তর দক্ষিণের অবস্থান জানলাম, কিন্তু পূর্ব পশ্চিমে কোথায় সেটা কিভাবে বুঝব? তার জন্য আমাদের যেতে হবে কোঅর্ডিনেট সিস্টেমের দ্বিতীয় অংশে। আর সেগুলো হলো এই লম্বা লম্বা দ্রাঘিমাংশ রেখা। অক্ষাংশের মতোই দ্রাঘিমাংশ একটা অ্যাঙ্গুলার দূরত্ব, কিন্তু এটা মাপা হয় পূর্ব বা পশ্চিমে। আর এরও একটা স্টার্টিং পয়েন্ট আছে, ইংল্যান্ডের গ্রিনিচের ওপর দিয়ে যাওয়া মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। ১৯ শতকে যেহেতু ব্রিটেন ছিল বিশ্বের প্রধান সামুদ্রিক শক্তি, তাই তাদের মানচিত্রকেই ভিত্তি ধরে আন্তর্জাতিকভাবে গ্রিনিচকে 0 ডিগ্রি হিসেবে মেনে নেওয়া হয়েছিল। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দ্রাঘিমা রেখাগুলো কিন্তু অক্ষাংশের মতো সমান্তরাল নয়। এরা সবাই উত্তর আর দক্ষিণ মেরুতে গিয়ে এক বিন্দুতে মিশেছে, ঠিক যেন একটা কমলা লেবুর কোয়াগুলো যেভাবে এক জায়গায় এসে মেশে। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? অক্ষাংশ আমাদের বলে দেয় আমরা উত্তর না দক্ষিণে আছি, আর দ্রাঘিমাংশ বলে আমরা পূর্বে না পশ্চিমে আছি। কিন্তু দ্রাঘিমাংশের একটা এক্সট্রা পাওয়ার আছে, আর সেটাই আসল চমক। এটা সরাসরি আমাদের ঘড়ির সময় ঠিক করে দেয়। চলুন এইবার আসল মজাটায় ঢোকা যাক। কিভাবে আমাদের পজিশন আমাদের ঘড়ির সময় ঠিক করে দেয়, এটা সত্যি একটা অসাধারণ ব্যাপার। এই হলো সেই ম্যাজিক নম্বরটা। পৃথিবী তো নিজের অক্ষের ওপর ২৪ ঘন্টায় পুরো ৩৬০ ডিগ্রি ঘোরে। হিসাবটা খুবই সোজা। প্রতি ঘন্টায় পৃথিবী ঘোরে ১৫ ডিগ্রি। তার মানে প্রতি ১৫ ডিগ্রি দ্রাঘিমাংশের জন্য সময়ের পার্থক্য হয় ঠিক ১ ঘন্টা। মাত্র ৩টে সহজ স্টেপেই যে কোনো জায়গার সময়ের পার্থক্য বের করা যায়। প্রথমে দুটো জায়গার দ্রাঘিমাংশের ডিফারেন্সটা বের করতে হয়, তারপর সেই ডিগ্রিটাকে সময় কনভার্ট করতে হয়। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সূর্য ওঠে পূর্ব দিকে, তাই পূর্বে গেলে সময় বাড়ে আর পশ্চিমে গেলে কমে। তো আমরা দুটো জিনিস আলাদা আলাদা করে বুঝলাম। এবার চলুন দুটোকে একসাথে জোড়া লাগিয়ে দেখি, কিভাবে এই অদৃশ্য গ্রিড পৃথিবীর বুকে যে কোনো জায়গার জন্য একটা ইউনিক আইডেন্টিটি তৈরি করে। এই ছবিটা দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা নির্দিষ্ট অক্ষাংশ আর একটা দ্রাঘিমাংশ রেখা একে অপরকে কাট করেছে। এই যে দুটো লাইন যেখানে কাট করল, এটাই হলো একটা জায়গার ইউনিক অ্যাড্রেস। পৃথিবীর আর কোনো জায়গার কোঅর্ডিনেট ঠিক এটাই হবে না। আজকের দিনের জিপিএস টেকনোলজি কিন্তু ঠিক এই প্রিন্সিপেলেই কাজ করে।
কিন্তু ভাবুন তো, যদি প্রত্যেকটা জায়গা লোকাল টাইম আলাদা হতো তাহলে কি হতো? ট্রেন, প্লেন সবকিছু চালানোই তো অসম্ভব হয়ে যেত। এই সমস্যাটা মেটানোর জন্যই তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড টাইম, মানে একটা বড় অঞ্চলের সবাই মিলে একটা কমন সময় মেনে চলে। এই সিস্টেমটাই বিশ্বজুড়ে যোগাযোগ আর যাতায়াতকে সম্ভব করেছে। আর এই পুরো সিস্টেমটার সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন হল আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন। এটা গ্রিনিচের ঠিক উল্টো দিকে থাকা একটা কাল্পনিক রেখা। এই লাইনটা পেরোলে দিন আর তারিখ বদলে যায়। এটা না থাকলে কেউ যদি পৃথিবী ঘুরে আসত, তার ক্যালেন্ডার হয় একদিন পিছিয়ে থাকত, নয়তো এগিয়ে যেত। ভাবলে সত্যিই অবাক লাগে, তাই না? 1884 সালে ডিজাইন করা একটা সিস্টেম আজও আমাদের দুনিয়াটাকে চালাচ্ছে। কিন্তু আজকের দিনে যেখানে স্যাটেলাইট আর কোয়ান্টাম টেকনোলজি চলে এসেছে, সেখানে আমাদের নেক্সট গ্লোবাল পজিশনিং সিস্টেমটা দেখতে কেমন হবে? আমাদের কি আরও নিখুঁত কোনো গ্রিডের দরকার হবে? এই প্রশ্নটাই ভাবার জন্য রইল।